ওপেন করে দাও আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সূচক নিয়ে কথা বলবো আজকে। হুম। হুম। সবাইকে ওপেন করে দিছো? শুনতে পাচ্ছেন আমাকে? ক্যান ইউ হিয়ার স্যার মি? জি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, ভালো আছি। আপনাদের সলভ ক্লাস হলো নাকি এর আগে? স্যার, সলভ ক্লাস দুইটা হয়েছে আমাদের, 1 থেকে 4 নং লেকচার আর 5 থেকে 8 নং লেকচার। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমরা হচ্ছে সূচক করতেছি, তাই না আজকে? জি স্যার। ওকে। এর আগে কি আমি কি করেছিলাম? উৎপাদক স্যার, বিশ্লেষণ না? জি স্যার, উৎপাদক, বীজগাণিতিক রাশি এগুলো করেছি। ঠিক আছে, দেখেন এই সূচকে হচ্ছে, দেখেন এখানে ধরেন, এখানে আমি ধরলাম সূচকের কিছু ইয়ে আছে, এই চলক থাকে না, চলক ধরেন এখানে এক্স, এখানে 5। হ্যাঁ, তো এই যে এখানে এ- এর আগে যদি কোনো কিছু থাকে, ধরেন এখানে এখানে দিলাম হচ্ছে 3, ধরলাম 3। এটাকে আমরা চলক বলি, বুঝছেন? এটা চলক। হ্যাঁ, এটাকে চলক বলি। আর এটাকে বলে হচ্ছে সহগ বলি, এটাকে সহগ বলি। আর এটাকে বলি আমরা শক্তি, হ্যাঁ, বাংলায়। অথবা বলি হচ্ছে উম, ঘাত বলি, অথবা সূচক বলি। আর ইংলিশে আমরা বলি পাওয়ার, এক্সপোনেন্ট, এরকম আর কি। হ্যাঁ? তাহলে ধরেন এ স্কোয়ার, এখানে এর ঘাত হচ্ছে 1 ধরি, বুঝতে পারছো? 1 কিছু, কোনো কিছু নাই মানে কি 1 আছে, কোনো কিছু নাই মানে 1 আছে। আর এখানে পাওয়ার কত? 2 আছে। এই এই হুম। সূচকের আহ, কিছু রুলস আছে, রুলস গুলো মেনটেন করলে হয়। দেখেন সূচকের রুলস, সূচকের সূত্র না দিয়ে নিয়মাবলী। কি কি নিয়ম আছে সেইগুলো। একটা হচ্ছে নাম্বার 1, এক্স এর পাওয়ার যদি এ হয়, এক্স এর পাওয়ার যদি বি হয়, সেক্ষেত্রে আমরা এক্স এখানে এ প্লাস বি লিখি। আই রিপিট, এখানে এক্স, এখানে এক্স, এখানে কি এর পাওয়ার এ, এখানে পাওয়ার বি, এক্স এ প্লাস বি লিখেছি। এখন এখানে এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার যদি এখানে 7 হয়, এক্স এর পাওয়ার যদি এখানে 3 হয়, সেক্ষেত্রে আপনি কি লিখবেন? এক্স কত? 7+। তাহলে কি হবে? এটা যোগ হয়ে যাবে, এক্স এখানে 10 পাবে। তার ওকে। মানে যদি এখানে চলক এরকম থাকে, এখানে এক্স, এখানে এক্স ইনটু দেওয়া থাকে, গুণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি কি পাওয়ার গুলো যোগ করে দিবেন। দুই দুই নাম্বার হচ্ছে এক্স এখানে, এখানে গুণের জায়গায় ভাগ থাকলে এটাকে আপনি এক্স এখানে এ মাইনাস বি লিখবেন। হ্যাঁ, এটা এভাবেও লেখা থাকে, বা এক্স এখানে এ, এখানে কত এক্স এখানে বি সমান সমান কত এক্স এখানে বি, একই কথা। হ্যাঁ, উদাহরণ দেখেন, এটা উদাহরণ এগুলো আর কি। এটার উদাহরণ ছিল আর কি, উদাহরণ এক্স এখানে 7 ভাগ এক্স এখানে কত 3, এর মানেও কত? x7 - 3 সমান সমান কত? x4। আবার এক্স এখানে 7, এখানে কত? এক্স এখানে 3, এর মানে হচ্ছে x7 - 3 একই কথা। এখানে কি লিখবো? এক্স এখানে 4। যদি এরকম থাকে এক্স এর পাওয়ার এখানে 4 - 1 থাকে, বা এখানে এভাবে লিখতে পারেন, দেন 4 - 1 মানে, ধরেন এখানে এক্স এর পাওয়ার কত? n - 1, তাহলে কি লিখবেন?
এক্স এখানে এন লিখবেন, এখানে এক্স এখানে ওয়ান লিখবেন, বুঝছেন, এরকম আর কি। মানে শুধু কথা ভাগ হবে, এটা হচ্ছে মেইন কথা, ভাগ হবে। জি স্যার। উল্টো করে গেল। এরপরে এক্স এখানে 7, এটা কত, 3, 3 7 21। এক্স এখানে কত, 3, এখানে কত, 4, এখানে কত হবে, x 12। তো এটার সূত্র আগে দিয়ে, এটা উদাহরণ হয়ে গেল, সূত্রটা কি, মানে এক্স এর এখানে পাওয়ার এ, এর পাওয়ার মনে করেন বি, হ্যাঁ। পাওয়ার গুলো সবসময় গুণ করে দিবেন, হ্যাঁ। মানে পাওয়ার গুলো সব গুণ হয়ে যায়, পাওয়ার গুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এই ক্ষেত্রে ধরুন এক্স এর পাওয়ার মনে করেন 7 আছে, এর পাওয়ার মনে করেন 2 আছে, তার মানে কত, এক্স এখানে কত, 7 গুণের জন্য। এক্স এর পাওয়ার এখানে 3 আছে, এর পাওয়ার 2 আছে, তার মানে কত হবে, এক্স এর পাওয়ার কত হবে, 6 হবে। তো এই পাওয়ার গুলো সবসময় গুণ করবেন, এইটুকু বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি সবুজ। সবুজ খান, জি স্যার। স্যার একটু স্ক্রিনশট নেবো, একটু স্যার দয়া করে একটু। এটা আবার স্ক্রিনশট দেওয়া লাগে? এগুলো তো আছেই তো এতে। স্যার সামনে তো পরীক্ষা, কত স্ক্রিনশট আর নিবেন বলেন? এর সঙ্গে সঙ্গে লিখতে হয়, বুঝছেন, স্ক্রিনশট নিবেন না, মানে লাইভ ক্লাসে সবসময় মনে করেন ই করবেন, মানে লেখার চেষ্টা করবেন, হ্যাঁ, রুলস টুলস দিলে। আমি তো দেরি করি, কতবার পড়বেন, মানে 4। হ্যাঁ, এখানে এক্স ধরেন এখানে আছে, ইনভার্স, এর মানে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান, এক্স এর উল্টা, মানে ইনভার্স মানে উল্টা। এখানে এক্স ইনভার্স যদি 2 হয়, তাহলে এখানে 1 বাই কত, এক্স স্কোয়ার লিখবেন। এখানে এক্স ইনভার্স ধরেন 3 হলো, এখানে 1 x³ হবে, হ্যাঁ, এরকম আর কি, হ্যাঁ। যদি এখানে এরকম থাকে এক্স বাই কত ওয়াই, এখানে ইনভার্স 1 আছে, এর মানে হচ্ছে কত, ওয়াই বাই কত এক্স, এখানে কত, 1 দিবেন, হ্যাঁ। ইনভার্স মানে উল্টা করা, তো উল্টা তো হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে আর অন্য কোনো কিছু দরকার নেই। 2/3 এখানে মনে করেন এখানে ইনভার্স হলো, তাহলে কত হচ্ছে, 3/2, এখানে 1। যদি আপনি এরকম থাকে এক্স বাই কত ওয়াই, এখানে মনে করেন এখানে -5 থাকলো, এই ইনভার্সের জন্য কত, ওয়াই বাই এক্স হবে, আর এখানে এখানে 5 থাকবে, বুঝতে পারছেন? যদি এখানে এখানে এক্স বাই কত, এখানে 10 কথার কথা, এর পাওয়ার মনে করেন এখানে 7 আছে, এর মানে হচ্ছে ওই 10/x হবে, এখানে পাওয়ার 7 থাকবে, ঠিক আছে? একই যে, সব একই নিয়ম, একটা। হুম। 5x পাওয়ার যদি 0 হয়, এটা 1 দিবেন, হ্যাঁ। এক্স বাই ওয়াই, এই পাওয়ার 0 মানে 1 দিবেন, এক্স মানে এক্স যা ইচ্ছা লেখেন, হ্যাঁ। এক্স মনে করেন এখানে কথার কথা ওয়াই লিখলেন, এরপরে কত জেড লিখলেন, এর পাওয়ার যদি দিলেন, তার মানে কত হচ্ছে, 1 হবে। সবকিছুর পাওয়ার, হ্যাঁ, সবকিছু। এই যে লবণ দিলেন, এখানে মনে করেন যে এখানে পেঁয়াজ দিলেন, কথার কথা, যদি এর পাওয়ার যদি আপনি 0 দেন, তারপরও কি হবে, 1 হবে, হ্যাঁ। যদি এখানে স্টার এর পাওয়ার যদি আপনি 0 দেন, সমান সমান কত, 1 হবে, বুঝতে পারছেন? ধরেন এখানে লাভ চিহ্ন দিলেন, এর পাওয়ার মনে করেন 0 দিলেন, এটা মানে কত, 1 হবে, মানে এভরিথিং, মানে তার মানে কত, যে কোনো জিনিস, এভরিথিং, এভরিথিং এর পাওয়ার হচ্ছে 0 সমান সমান কত, 1।
হয় এখানে এক্স দিলাম, এখানে এক্স এর পাওয়ার কত হাফ, বুঝতে পারছেন? এখানে এক্স দিলাম, এখানে যদি 3 থাকে এটা পাওয়ার কত এক্স 1/, এখানে একটু লিখি না, বা তারপর আজকে লিখলাম। ওকে, ইচ্ছাত খুলনা থেকে জয়েন করেছি। এখানে দেখেন এক্স এখানে কত, এখানে 4, এটা কি হবে এক্স কি 1/4 হবে, ক্লিয়ার? 1/4 হবে। যদি এখানে এক্স এখানে এরকম থাকে, কত কত 3 থাকলো, এখানে মনে করেন এখানে 5 থাকলো, তাহলে কি লিখবে? এক্স 3 এটা ঠিকই লিখবেন, এখানে জাস্ট এখানে 1/5 লিখবে, বুঝতে পারছেন? মনে করেন এক্স এখানে মনে করেন এখানে কি আছে, এম আছে, এর তা এটা এরকম আছে, এর পাওয়ার হিসেবে এর পাওয়ার হিসেবে এন আছে, সেক্ষেত্রে আপনি কি এক্স এম লিখবেন, এর পাওয়ার কত 1/n দিবেন। তো এই জন্য আমরা একটা আমরা কিছুক্ষণ আগে শুনছি যে এক্স এর পাওয়ার 2, এর পাওয়ার মনে করেন 4 আছে, কি হবে এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, কত এই 4 দুগুণে 8 হয়। যদি এখানে এক্স এর পাওয়ার মনে করেন এখানে ধরেন কিউব থাকলো, এখানে যদি কিউব থাকে মনে করবেন x3, এখানে এই যে এখানে রুট আছে না 3, এখানে এটা 1/3 লিখবে, এখানে কত এক্স এক্স, এখানে এক্স এখানে কত 5 থাকলো, যদি এখানে এখানে 5 থাকে তখন কত এক্স এখানে কত 5, এর পাওয়ার কত 1/5। তো এখানে বলেন তো এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, গুণ হয়ে এটা হয়, বুঝতে পারছেন? এখানে কি হবে, এখানে কিন্তু এখানে পাওয়ার কত m/n হবে, ফাইনালি লিখলে m/n হবে। ধরেন এখানে এক্স এর পাওয়ার মনে করেন এখানে কথার কথা এখানে স্টার থাকলো, এখানে রুট হিসেবে মনে করেন এখানে n থাকলো, তার মানে কত হবে এক্স এর পাওয়ার স্টার, এখানে মনে করেন কত 1/n হবে, এটা সমান সমান কত হবে এক্স স্টার বাই কত হচ্ছে n, হ্যাঁ গুণ করে দেবেন, স্টার বাই n হয়। এখান থেকে আমরা বুঝলাম যেখানে 2 থাকলে এখানে পাওয়ার হিসেবে হাফ থাকে, এখানে 3 থাকলে পাওয়ার হিসেবে 1/3 থাকে, এইরকম। ওকে, তো এই যে একটা জিনিসই আপনারা লক্ষ্য করেন এখানে, এই যে এটা যে আমাদের ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এটা কেটে 1 হয়, এটা হয় না, তাহলে এগুলো লেখার দরকার না, তখন কি করবেন ডিরেক্ট এটা কেটে দিবেন, তার মানে কত এক্স, তাহলে এটা আর লেখার দরকার নাই। এটা সেম সেম থাকলে এটা হয়। মনে করেন আপনি এখানে এখানে মনে করেন যে এল দিলেন, হ্যাঁ এই এল এর উপরে মনে করেন কোনো কারণে আপনি একটা ডিম বসাই দিলেন, কথার কথা ডিম, এর উপর আবার রুট দিলেন, এর উপর আর একটা ডিম দিলেন, বুঝতে পারছেন? তার মানে এই ডিম এবং এই রুট ডিম কেটে দিন, সমান সমান কত এল হবে। ধরেন এখানে এটা আছে এ, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে এই 3 এবং এই 3 কেটে যায়, সমান সমান কত এ হয়। তাহলে মনে রাখবেন একই জিনিস, সবকিছুই একই জিনিস, একটা সূত্র এটা। সুতরাং এখানে যেহেতু বাক্য সম্পর্ক আমরা, তাহলে এখানে এরপরে দেখেন 7 নম্বর দেখি, এক্স এর পাওয়ার যদি এ হয় সমান সমান যদি এক্স এর পাওয়ার যদি বি হয়, তো এই যে বেস গুলো হচ্ছে সমান হবে, এত হলে এ সমান সমান কি দিবে, এ সমান সমান কত বি হবে, ওকে বি হবে। আবার এক্স এর পাওয়ার যদি এখানে এ, আবার অ এর পাওয়ার যদি এ হয়, এত হলে যদি পাওয়ার গুলো সমান হয়, খুবই গুরুত্বপূর্ণ, পাওয়ার গুলো সমান হলে তাহলে এক্স সমান সমান কত ওয়াই হবে। এখান থেকে আমরা এটাই বুঝলাম যে এক্স এর পাওয়ার এ, এক্স এর পাওয়ার বি, এই বেস বেস সমান হলে পাওয়ার গুলো সমান হবে, বেস পাওয়ার পাওয়ার সমান হলে বেস গুলো সমান হবে।
হ্যাঁ, আর গুণনের ক্ষেত্রে জাস্ট শুধু গুণনের ক্ষেত্রে 3 এখানে আছে, x এর পাওয়ার এখানে 2 আছে, সেক্ষেত্রে যদি গুণন থাকে সেক্ষেত্রে আপনার পাওয়ার গুলো কি যোগ হয়ে যাবে। এটা কিন্তু আলাদা, এটা তো ফার্স্ট নিয়ম ছিল এটা, তাই না? 1 নম্বর নিয়ম ছিল, এটির সাথে মিলাবে। এরপরে হলো এখানে দেখেন, এরপরে এখানে লেখা আছে, ধরেন এখানে এখানে ধরেন এখানে √3, মনে করেন এখানে √3 আছে, এটা আপনাকে স্কোয়ার করতে। তো এখানে এই √3 মানে কি, √3 এখানে প্লাস আছে না, তাহলে এখানে কি করবেন, এখানে √3, এখানে দুইটাতে 2√3 লিখবেন, এর উপর স্কোয়ার দিবেন, বুঝতে পারছেন? এর মানে হচ্ছে কত, 2 স্কোয়ার মানে কত 4, আর √3 স্কোয়ার মানে কত 3, সমান সমান কত 12, এভাবে লিখবেন, সূত্র বসাতে হবে না। তাহলে এখানে a প্লাস হচ্ছে কত a, এটা হোল স্কোয়ার, মানে এখানে আপনি 2a এখানে হোল স্কোয়ার লিখবেন, তার মানে কত হচ্ছে 4a স্কোয়ার হবে, এই কথা বললাম। ওকে, আবার এখানে ধরেন এখানে আছে a পাওয়ার 5 আছে, প্লাস 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 a পাওয়ার 5 আছে। তাহলে এখানে a পাওয়ার 5 আপনি কি কমন নেবেন, সেম হলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে a পাওয়ার 5 এখানে কত 5 হবে, তাহলে a এখানে 5 প্লাস 1 এভাবে আসবে। তারপর সরি, এখানে 5 আসবে না, এটা এর সত কথা, এটা কমন আসবে, হ্যাঁ এটা এরকমই আসবে, এটা তার কথা হচ্ছে এখানে 5 ইন্টু কত a পাওয়ার 5, এই হবে আমাদের আনসার, 5টা a পাওয়ার 5। মনে করেন এখানে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাহলে আপনি কি করবেন, এক্স স্কোয়ার কমন নেবেন, তাহলে এক্স প্লাস 1 হবে, হ্যাঁ এরকম আর কি। সেম জিনিস থাকলে কমন নিতে হয়, সূচক লগ, হ্যাঁ এরকম। সূচক এবং লগের একই মেকানিজম, সূচকের যখন লগ করব তখন এক্সট্রা কিছু সূত্র দিব, এই আর কি। ঠিক আছে, দেখেন আপনাদের সবাই ওপেন করে দিলাম, যদি আপনারা বোঝেন তাহলে মানে বলার দরকার নাই, আর যদি না বোঝেন আমাকে অবশ্যই বলবেন, হ্যাঁ। যদি আমি এটা যদি করে তাহলে বিগত সবগুলো বিসিএস কোশ্চেন আপনাদের সলভ এক্সট্রা সলভ করে দেবো। স্যার বলে যোগ গুণ থাকলে যোগ করতে হবে। জি, স্যার হ্যাঁ এটা মানে চলক যদি সেম হয়, চলক সেম হলে তাহলে যদি চলক একটা চলক আরেকটা চলক সেম, এর মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ার গুলো যোগ করে দিবেন, এই তাহলে এক্স পাওয়ার 4 এখানে এক্স পাওয়ার 9 আছে, তাহলে গুণ আছে, তার মানে কত এক্স এখানে 13 হবে, বুঝতে পারছেন এই কথা, এই আর কি। তো এক্স পাওয়ার 4 কে এক্স পাওয়ার 9 দিয়ে গুণ করলে কি হবে, তো এক্স পাওয়ার 13 হবে, এক্স পাওয়ার 13 হবে, ঠিক আছে, এটা খুব সহজ আর কি। এরপরে দেখেন এখানে, এটা মানে হচ্ছে এখানে 3 রুট আছে না, এখানে মানে কত হাফ, এখানে কত 6, বলেন তো পাওয়ার গুণ করলে কি কি হবে, কে বলতে পারবেন পাওয়ার গুণ করলে কি হবে, পাওয়ার পাওয়ার গুণ করলে কি হবে বলেন, স্যার পাওয়ার পাওয়ার, এখানে আর এখানে 2 ডে 6 দ্বারা কাটতে হবে, 3 হবে, 27 হবে স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক বলেছেন, আর কে বলবেন?
তাহলে এখানে কি হবে, এই যে এই পাওয়ার গুলো গুণ হয়ে যায়, বুঝতে পারছেন, গুণ হয়ে যায়। তো এটা একই জিনিস, হ্যাঁ, এটা এটা কাটাকাটি করে 3 হয়, 3 কিউব মানে কত হবে, 3 কিউব মানে কত, 27, এই কথা বলছি আমি, হ্যাঁ, মনে রাখবেন এগুলো, এটা একই জিনিস। তাহলে রুট এখানে কত, হাফ আসবে, এখানে কত আসবে, 8 আসবে, সমান সমান 2 হাফ ইন্টু কত হচ্ছে 8, একবারে বলবেন এটা, 2 পাওয়ার কত 4, মানে 2 পাওয়ার 4 মানে কত, দেখে 2 দিয়ে কাটাকাটি করে 4 হয়, তার 32 হবে না, মানে 32 কেন 16 হবে, 32 2 পাওয়ার 4 এর এটা 16 হবে, 2 পাওয়ার, এই যে এই 2 এখানে 4 কেটে গেছে 4। যে কেউ যদি না বোঝেন বলবেন আমাকে, হ্যাঁ, এটা দেখেন, এটা 9 পাওয়ার এক্স মাইনাস কত হচ্ছে 4, এখান থেকে ডিরেক্ট লেখেন, সমান সমান, এখানে দেখেন, দেখেন এখানে 3, এই এখানে 3 স্কোয়ার, এখানে এক্স মাইনাস কত হচ্ছে, এখানে 4, এখানে 4 ডিভাইড কত হচ্ছে 3x মাইনাস 2, এখানে 2 হলো। তো একটা যদি লক্ষ্য করেন, তা আপনি এখানে অপশনগুলো দেওয়া আছে, দেখেন এটা এরকমই দেওয়া আছে, 3 পাওয়ার এক্স দেওয়া আছে, তাহলে এখানে এটা বর্গ সংখ্যা, এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার লেখা যায়, কারণ এই 2টা যদি উপরে নিয়ে যায়, এই এক্সটা ভিতরে নিয়ে গেলে একই কথা হবে, বুঝতে পারছেন। তাহলে 3 এখানে এক্স নিলাম, এখানে স্কোয়ার মাইনাস কত হবে 2 স্কোয়ার, সমান সমান কত 3x মাইনাস 2, মাইনাস এখানে 2, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, এ প্লাস বি, আবার কত হচ্ছে এ মাইনাস বি, এখানে কি হলো 3x মাইনাস 2, 3x মাইনাস 3x প্লাস 2, এখানে এখানে কত হবে, আনসার কি হবে 3x হবে, এই প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে। এটাতে কোনো কমপ্লেন আছে বলেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাইছেন? হ্যাঁ এক্স মানে বি স্কয়ার সূত্র বসেছি, আমি দেখলাম যে এখানে এটা স্কোয়ার দিলে এক্স স্কয়ার মানে বি স্কয়ার হলে এটা কেটে যাবে, এ প্লাস বি হবে, একটা এ মাইনাস বি হবে, এই জন্য এটা করছি। এটা মনে রাখবেন যে এখানে 9 পাওয়ার এক্স, হ্যাঁ, মাইনাস 4, এখানে 3 স্কোয়ার, এখানে কত এক্স সমান সমান কত, এই 3 পাওয়ার এখানে কত স্কোয়ার, এখানে এক্স দেওয়া আছে, এখানে 2 স্কোয়ার লিখছি, আর এখানে এই 3 পাওয়ার এখানে ভিতরে দিলে এখানে একই জিনিস হয়, এক্স মানে বি স্কয়ার, এ প্লাস বি মাইনাস বি, এই যে এখানে 3 পাওয়ার এক্স, দেখেন এটা গুণ করলেও 2x হচ্ছে, এটা গুণ করলেও 2x হচ্ছে, তাই না, এই জন্য আমি একই ভাবে লিখলাম, বুঝতে পারছেন, এটা গুণ করলেও 2x, এটা গুণ করলেও 2x, এই জিনিসটা আর কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি মাইনাস বি কেটে যায়, এর গুরুত্বপূর্ণ ম্যাথ এটা। আর দেখেন 1 √50 √150 দুটো আছে সেম না, তাহলে এখানে কি করেন, এই যে দেখেন এখানে 2 √150 এখানে দিয়ে দেন, ওকে, এই পাওয়ার আপনি মনে রাখবেন এখানে এ বি, এখানে পাওয়ার যে স্কোয়ার আছে তার মানে কত, এই স্কোয়ারটা এর উপরেও হবে আর এই স্কোয়ারটা বির উপরেও হবে, ওকে, তাহলে এই স্যার। স্কোয়ারটা 2 এর উপরেও হবে মানে কত 4, আর √150 হোল স্কোয়ার মানে কত 150, সমান সমান কত হবে 600, ঠিক আছে। তাহলে জি স্যার। কিছুক্ষণ আগে করলাম, এই থ্রি কেটে যায়, থাকে কত হচ্ছে এই 3, এখানে এই থাকে, তাহলে আনসার এটা, জি স্যার। সেম সেম হলে কেটে যায়। দেখেন এই যে এটা মানে কি ইনভার্স, ইনভার্স মানে কি উল্টে যায়, তাহলে কি হবে 27 হবে, এখানে কত হবে 125 হবে, তাই না, তাহলে এখানে কত -2/3 হবে, এখানে এই মাইনাসের জন্য আমি এই মাইনাসের জন্য এটা উল্টে দিয়েছি, তাহলে ইনভার্স মানে উল্টে দেওয়া, তো 3 কি হবে এখানে 2/3 হবে, এই মাইনাসের জন্য উল্টে দিয়েছি, তাহলে এখানে যা আছে তাই হবে এখানে। তো এখানে কি হচ্ছে, এখানে এই 27
27 মানে হচ্ছে 3 কিউব, ভাঙতে হবে সোজা কথায়। এই 25 মানে কত, 125, এটা কত হচ্ছে 2/3। তার মানে এই যে একই কথা দেখেন, a বাই বি এর উপরে স্কোয়ার আছে, তার মানে কত, এর উপরে স্কোয়ার বি স্কোয়ার, তার মানে a স্কোয়ারটা এর উপর আছে, এর উপর আছে। তো সিমিলারলি আপনি এখানে কত 3, এখানে কিউব দেন, একবারে লিখেছেন দেখেন আপনাদের জন্য, এখানে 2/3 হবে, এগুলো একবারে লিখবেন এক সময়, এখানে কত 2/3 হবে, তাই না? তাহলে এই থ্রি কেটে যায়, এই থ্রি কেটে যায়, ওকে। তার মানে 3 স্কোয়ার মানে কত 9, আর এখানে 5 স্কোয়ার মানে কত 25, এই জন্য 9/25 হবে answer। স্যার ওই যে -2/3 আছে না স্যার, যেহেতু আমরা ও 27 উপরে নিলাম 125 নিচে নিলাম, তাহলে হুম, স্যার 2/3 এটা উল্টাই যাবে না, না এটা ঠিকই থাকবে, শুধু মাইনাস উঠে যাবে? ইনভার্সের জন্য তো উল্টা গেল, তা আপনি ওটা উল্টে দিবেন কেন? সূত্র সূত্র বুঝলেন? স্যার আমি পেছনের এর আগের অঙ্কটা বুঝতে পারিনি, একটু দেখাতেন প্লিজ। আপনি এতক্ষণে বলতেছেন এটা এই কথা? স্যার এটা শুরু করে দিয়েছিলেন তো, সেজন্য বলি নাই, হ্যাঁ, ডাবল রুট আছে। আবার বলেন। স্যার যে ম্যাথটাতে ডাবল রুট আছে, এর আগের ম্যাথ। এটা জি স্যার এটা। এই যে আমি বললাম না যে এখানে এক্স স্কোয়ার থাকলে এইচ স্কোয়ার এক্স, এটা কেটে যায়। আপনি কখন জয়েন করছেন আপনি? স্যার আমি শুরুতেই জয়েন করেছি। এই কিউব এখানে 3, তাহলে এটা কেটে যাবে না তাহলে বলেন? জি স্যার। তাহলে এই 3 এবং এই রুট কেটে যায়, থাকলো কত, তাহলে এ থাকলো, আর এখানে কি √3 থাকলো। এই যে জি স্যার। ম্যাথটা বেশি সহজ হয়ে গেছে তো এই জন্য আর কি, ম্যাথটা বেশি সহজ হয়ে, ম্যাথটা অনেক বেশি আসছে বাট সহজ করে করছে দিচ্ছে, এই জন্য আর কি এরকম হয়েছে। সমস্যা নেই, দেখেন এখানে বলেন তো এই বি, এখানে এ বাই বি, এখানে এ বাই বি আছে, এখানে বি বাই এ আছে, তাহলে আমি আমি যদি যে কোনো একটা সেম করি, তাহলে এখানে এ বাই বি করলে কি হবে বলেন তো, কি বলতে পারবেন? আর উল্টাই যাবে, পরেরটা এ হ্যাঁ, উপরে নিচে নিতে হবে। এগুলো তো কমন সেন্স, বুঝতে পারছেন? দেখেন মাত্র আমাদের সূত্র জানি তো, এ মাইনাস বি, এটাকে যদি আপনি বি মাইনাস এ করে, এটা আমরা উৎপাদকে পড়ে আসছে, এটাকে মাইনাস দিতে হয়, বুঝতে পারেন? এক্স মাইনাস ওয়াই, মনে করেন এখানে এখানে ওয়াই মাইনাস এক্স নিতে গেলে এখানে মাইনাস দেওয়াই লাগবে, বুঝতে পারছেন? তার থেকে সমস্যা নেই। আর এখানে যদি এ বাই বি লেখেন, এখানে সমান সমান যদি উল্টা লেখেন বি বাই এ লিখবেন। এই উল্টা আমি তো লিখতে পারছি না, বি মানে এ বাই বি এর উল্টা, তো আমি তো বাংলা লিখতে পারতেছি না, এই জন্য এটাকে কি করতে হবে, ইনভার্স দিতে হবে, বুঝতে, উল্টা। তো এখানে আমরা লিখি কি, এক্স ধনাত্মক, হ্যাঁ, এক্স ধনাত্মক সংখ্যা যদি লিখি আমরা, এক্স ধনাত্মক সংখ্যা, তো এই জিনিসটা যদি না লিখে শুধু যদি আমি এক্স গ্রেটার দিই, তাহলে তাহলে এটা লেখার দরকার নেই, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এইরকম আর কি, হ্যাঁ। তো এখানে এ বাই বি মানে বি বাই এ ইনভার্স, একই কথা। এটা দেখেন, এটা ক্যালকুলেশন করলে এখানে যে ইনভার্সের জন্য এ বাই বি হবে। তো এই জন্য আর কি এটা আপনি ডিরেক্ট এখানে লিখতে পারেন, এখানে এখানে এ বাই বি, আপনি জানেন এখানে x-3 সমান সমান, এখানে এখানে কি এ বাই বি হবে, তাহলে এখানে এই মাইনাস থাকে, মাইনাস দিয়ে ডিরেক্ট এখানে -x প্লাস হচ্ছে 5। এই এই দ্বিতীয় লাইনটা কে বুঝতে পেরেছেন? শুধু এখানে লেখেন যে এখানে বি বাই এ সমান সমান এ বাই বি, এখানে ইনভার্স আর কি বসাবো। এই লাইনটা কে বুঝতে পেরেছেন বলেন, নাকি আরো ভেঙে ভেঙে লিখতে হবে বলেন? জি স্যার বুঝছি। সবুজ খান পাবনা আছেন নাকি? জি স্যার, আছি স্যার, আছি। এটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই বেস বেস সমান হলে আমরা কি লিখি, পাওয়ার গুলো সমান দিই, বুঝছি? এটা অনেক পরীক্ষা এসেছে আর কি। এই মাইনাসের এদিকে আসলে 2x হয়, আর এখানে -3 গেলে ওদিকে গেলে যোগ হয়ে 8 হয়, তাহলে x সমান সমান কত হচ্ছে 4 হবে। একবার সানজিদা বলছে কথা বলতে, তো আপনাকে কথা বলতে কে নিষেধ করতে বলেন, বলেন।
স্যার শেষ দেখেন এটা খুবই 5 স্টার, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, এটাকে আপনি 2-3 ভাবে সলভ করতে পারেন। এটা 125 তো, দেখেন এই টু এই রুট কেটে যায়। হ্যাঁ, তার মানে 5 পাওয়ার এক্স হয়, সমান সমান কত, 1 ডিভাইড করতে ইন্টু অবস্থায় এখানে 125 লিখতে পারেন। হ্যাঁ, এটাকে আবার এভাবে লেখা যায় 1/5 কিউব লেখা যায়, সমান সমান কত, 1/5 কিউব মানে কি, আমি সূত্র দিয়ে দেখেন 5 ইনভার্স না, বলেন বলেন তো, এইটুকু বুঝতে পেরেছেন বলেন। জি স্যার 125 নিচে চলে আসছে ওয়ানের হ্যাঁ, নিচে। যে এখন এই যে এটা এবং এটা, হ্যাঁ, এই 5 সমান না, অতএব কি হবে, এক্স সমান সমান কত, -3 হবে, এই আর এটা আনসার। অথবা দেখেন, অথবা অথবা এখান থেকে যদি আপনি লেখেন অথবা, তাহলে 5 কিউব হবে, এখানে কি 5x হবে, সমান সমান কত, 1। তাহলে এখানে 5, এখানে 3 প্লাস কত এক্স, 3 প্লাস এক্স সমান সমান কত, এখানে 5 জিরো দেন 1 এর পরিবর্তে, বেস বেস সমান, তাহলে অতএব 3 প্লাস এক্স সমান সমান কত, 0, এক্স সমান সমান কত হচ্ছে -3। স্যার কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1 হবে না স্যার? হ্যাঁ, ওই যে পাওয়ার পাওয়ার 5 এর পাওয়ার 0, এর মানে 1 না, আমি 1 এর পরিবর্তে 5 পাওয়ার 0 লিখছি। আমার এটা লাগবে যে এখানে এই যে বেস বেস মিল করতে হবে যে। ও স্যার ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। সঞ্জিতা আপনি মোবাইলে বাম পাশে যে ইয়ে আছে, যে মিউট বাটন আছে, ওটা অন করে কথা বলেন, আর যখন কথা বলার শেষ হবে আবার অফ করে দিবেন। ভাই এখানে এক্স, এটা মান কত, 0.3 না, বলেন, জি স্যার বা এক্স 0.3, এই দশমিক দিলে কত, 10 হয়, 3 কেটে 10 হয়। এই বলা যাচ্ছে যে এখানে 0.09 লেখা, তাই না, এই দশমিক পরে জোড়া জোড়া করতে হয়, এই দশমিক মানে এই দশমিক, এটা মানে 9 হয়, হ্যাঁ, এইভাবে 0.3 হয় আচ্ছা। সবুজ খান আছেন নাকি, সবুজ খান চলে গেছে। এক্স এখানে, এটা মানে কি 1/4, সমস্যা কত, 0.1। লেখা কি ঠিক আছে বলেন, লেখা কি জি ঠিক স্যার আছে না লিঙ্ক নাই, ভুল লিখছি বলেন। স্যার ঠিক আছে স্যার। তাহলে বলেন, আপনি ছাড়া কে বলবে বলেন, আমার এক্স এর মান চাচ্ছেন না, এই এক্স এর মান চাচ্ছে, এখানে এই যে পাওয়ার 1/4 আছে, পাওয়ারকে 1/4, পাওয়ার এখানে 1 বানাতে হবে, মানে এখানে পাওয়ার নাই করা লাগবে, নাই মানে কি, মানে 1। তো ওখানে পাওয়ার যদি আপনি নাই করতে চান, 1 বানাতে চান, মানে এক্স এর মান চাচ্ছে, এক্স মানে কি, এক্স এর পাওয়ার 1। স্যার 4 দ্বারা গুণ করতে হবে। ওয়ালাইকুম সালাম, কে বলবেন বলেন, কি বলেন, জি। আর উভয় পাশে 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 আর 4 কেটে যাবে স্যার।
সরি, আমার একটা কল আসছিল তো এই জন্য আমি কলটা ধরতে গেছিলাম। দেখেন এখানে এক্স এর মান চাচ্ছে, এক্স এর মান পেতে হলে আপনাকে এখানে এ, এখানে পাওয়ারকে এমন একটা কিছু গুণ করবে তাহলে এখানে 4 উঠাই দেয়। তার মানে কত? আপনি যদি এখানে 1/4 এর জায়গায় যদি আপনি 1/4 এর জায়গায় এই 1/4 এর জায়গায় যদি আপনি এখানে 4 গুণ করে দেন তাহলে এখানে 4 গুণ দিতে পাওয়ার পাওয়ার যদি 4 না তাহলে এখানে 4 দিতে হবে। এটা মানে সমীকরণের হচ্ছে এর বিশেষত্ব। আপনি যাকে পাওয়ারকে গুণ করলে ওই পাওয়ারকেও গুণ করতে হবে, এখানে যদি ভাগ করে ওখানেও ভাগ করতে হবে, এখানে গুণ করলে ওখানেও গুণ করতে হবে, এই দুই দুই বোথ সাইড আর কি। তাহলে এই সমান সমান কত? 0.1 এর উপর পাওয়ার 4, তার মানে কত? 0.1, তারপর 0.1 ইন্টু কত? 0.1 ইন্টু কত হচ্ছে 0.1। তাহলে কত হবে? এখানে 4টা 1 আছে, হ্যাঁ, দশমিক বাদ দিলে 4টা 1 1। আর এখানে কয় ঘর আগে দশমিক? 4 ঘর আগে, এই জন্য 4 ঘর আগে দশমিক দিতে হবে। এটাই দেওয়া আছে আনসার। ওকে, এটাই দেওয়া আছে আনসার। আচ্ছা, এরপরে দেখেন, এটা সহজ ছিল এগুলা। এরপরে দেখেন এখানে এটা একই কথা। দেখেন এখানে এই যে এই 12 আছে না, 12কে 3 4 12, বুঝতে পারছেন? 3 4 12, এখানে কত? 2 স্কোয়ার ইন্টু 3, 3 4 12। আর এখানে কত? 27। তো এখানে 3 কিউব মানে 3x লেখা যায়, বুঝতে পারছেন? একবারে, হ্যাঁ, 3x। এই 3 কিউব মানে কত? কিউব পাওয়ার গুলো গুণ হয়ে যায় না 3x। সমান সমান কত? 2 স্কোয়ার আছে এখানে কত? এখানে 3 দেওয়া আছে, দেখেন এখানে 3, এখানে 3 স্কোয়ার, তাই তো? এই 3 স্কোয়ার। তো দেখেন এখানে আপনি এভাবে লিখতেই পারবেন, x প্লাস 4 লেখেন লেখেন এখানে। তো এখানে ইনটু অবস্থায় সবসময় গুণ হয়ে যায়, বুঝতে পারছেন? ইনটু অবস্থায় সবসময় গুণ হয়ে যায়। এটা কোনো প্লাস নাই, সব গুণ, এটা গুণ, এই জন্য এটা কেটে দিবে। আর এখানে দেখেন 3 আছে, এটা মনে মনে 1, তাহলে 1 প্লাস 3x হবে, তাই না? সমান সমান কত হবে? 3x। আর এখানে কত? 3 আছে, এখানে কত? 2x প্লাস কত হবে? 8 হবে। তাহলে দেখেন এই বেস সমান, তাহলে 1 প্লাস 3x সমান সমান কত? 2x প্লাস কত হচ্ছে 8। এই 2x যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে x হবে। আর এই 1 ওই পাশে গেলে -1 কমে যাবে, তার মানে 7 হবে। এই হবে আমাদের আনসার। দেখেন পাওয়ার গুলো, এটা খুবই নর্মাল ম্যাথ। এখানে 125 কে ভাঙেন 5 কিউব হবে, বুঝতে পারছেন? এখানে কত? -2 আছে। আবার এখানে 16 কে ভাঙলে 2 পাওয়ার 4 হয়। এখানে কত আছে? -3/2 আছে, হ্যাঁ। এর পাওয়ার আবার দেওয়া আছে কত? -1/6। এখানে এই যে 5 আছে এখানে, এটা পাওয়ার গুণ করলে -6 হবে,
এখানে 2 আছে, এই পাওয়ার পাওয়ার গুণ করলে 2 দুগুণে 4, এখানে -6 হবে। এর পাওয়ার কত? -1/6 দেওয়া আছে। এখন এটা কি হবে? এই -1/6 এর সাথে গুণ হয়ে যাবে। মানে দেখেন আমি গুণ করে দিচ্ছি, আপনি দেখাচ্ছি এগুলো, হ্যাঁ এগুলো দেখাচ্ছি। দেখেন মাইনাস ইনটু কত হবে 2, এখানে -6 আছে, এখানে -1/6 হবে। দেখেন তার মানে কত? এটা কাটাকাটি করলে এখানে 5, এখানে মানে 5 1 আর কি। এখানে কাটাকাটি করলে এখানে কত 1 মানে প্লাস হয়ে যায়। তাহলে এখানে কত 10 হয়। আনসার হবে কত? 10। স্যার 2⁻6 কিভাবে হয়েছে এটা বুঝতে পারিনি। স্যার জি জি 2 পাওয়ারে -6 হয়েছে কিভাবে এটা বুঝতে পারিনি। 2 পাওয়ার -6 কিভাবে হয়েছে? এই 4 এবং 4 × 3/2 গুণ করলে কত হয়? 4 × 3/2 গুণ করেন তো, আলাদা খাতায় লিখে 4 × 3/2 গুণ করেন তো। সরি স্যার, আমি ওটা 3 কে 7 এর মতো দেখা যাচ্ছে, এই জন্য বুঝতে পারিনি। ঠিক 3 আছে, এর 2 হবে, 3 দুগুণে 6 হবে। ঠিক আছে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট 5 স্টার ম্যাথ। এটা কত? এটা এক্স ইনভার্স মানে 1 বাই কত? এক্স কিউব না বলেন? এক্স কিউব সমান সমান এটা ওই পার গেলে কত? 0.01 হবে। এটা একবারই করে ফেলি। দেখেন এখানে দশমিক উঠিয়ে দিলে কত হবে? একটা 1। দশমিকের 3টা 1 2 3টা অঙ্ক 1 2 3। এই ক্ষেত্রে এখানে 1, এখানে কত 10, এখানে কিউব হবে। তাহলে আপনি 1/x³ আর 1/10³ এটা গুণ করলে x³ সমান সমান কত হবে? 10³ অতএব x সমান সমান কত? ও আচ্ছা, এক্স স্কোয়ারের মান চাইছে এখানে। এক্স 100 স্কোয়ার সমান সমান কত? 10 স্কোয়ার সমান সমান কত হবে? 100। হবে। আজকের লেকচারটা ছোট আছে স্যার। তাই না? এখানে 1 2 3 3 পাওয়ার x সেম না? তা এখানে 3 পাওয়ার x আপনি কমন নেবেন, 1 + 1 + 1 আসবে। তাহলে এখানে 3 পাওয়ার x দিবেন, এখানে 3 লিখবেন। তো দেখেন 3 এখানে x এখানে মনে মনে 1 আছে, তাহলে x প্লাস হবে 1। ওকে, আনসার হবে কত? 3x + 1। এটাও তাই, 4 পাওয়ার x থাকবে এখানে। এখানে কত? 1 + 1 + 1 + 1 চারটা, তাহলে 4 পাওয়ার x এখানে, এখানে 4 হবে, এখানে 4, এখানে x + 1 হবে সমান সমান এখানে 4x + 1 নাই বাবা 2 আছে, তাহলে 2 চিন্তা করেন 2 স্কয়ার, এখানে কত? x + 1। তাহলে এখানে এই পাওয়ার গুলো গুণ হয়, এই 2 দিয়ে এখানে গুণ করলে 2x হবে, এই 2 তে 1 গুণ করলে কত? 2 হবে। এই জন্য আনসার হবে কত? গ। ধারণাগুলো জেনে নিন। খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, ম্যাথ। এখানে দেখেন এটা বলতে কি বোঝাচ্ছে? এখানে x3 আছে, এখানে x3, আর এখানে পাওয়ার হিসেবে কত? 1/4 সমান সমান কত? 2। তো এখানে আমার এখানে x 3/2 লাগবে, হ্যাঁ। তো দেখেন x এখানে কত? 3/4 হচ্ছে সমান সমান কত হবে? 2, তাই না? তো আপনার এখানে এরকম ছিল না, মানে x এর পাওয়ার কত? m। এটা যদি রুট থাকে n, তাহলে কি লিখতাম? x এখানে m, এখানে কত? 1/n লিখতাম, তাই না? গুণ করে কত? x m/n হতো। ব্যাপারটা এরকম না? তো এরকম আর কি, যে এখানে না মিলে এরকম। এখন আপনাকে এখানে এক্স এর মান যদি চাই, এখানে এক্স এর মান চাইলে আমি 4/3 দিয়ে গুণ করতাম, এখানে পাওয়ার 4/3 দিয়ে গুণ করলে এটা 1 হয়ে যেত। কিন্তু আপনাকে 3/2 চাচ্ছে, তার মানে এখানে এই 4 কে 2 করলেই হবে। তাহলে আপনি এটা কমন সেন্স, এখানে 3/4 কে যদি আপনি এখানে এই 3/4 কে যদি এখানে এই 3/4 কে আপনি 2 দিয়ে গুণ করে দেন, দেখেন এখানে 3/2 হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। সেই ক্ষেত্রে এখানে এক্স এখানে কত? 3/2 হলো সমান সমান এখানে কত? 4 হলো। এই জন্য আনসার হবে কত? 4।
সহজ জিনিস এগুলো। এটা বিসিএস কোশ্চেন এটা। এটা হচ্ছে এই ধরনের ম্যাথ আসে আর কি পরীক্ষায়। তো এখানে আপনি এইভাবে করবেন, এখানে এই যে এখানে 4 পাওয়ার x 4 পাওয়ার 1/x, এখানে 4 হওয়া লাগবে, এখানে অপশন ধরে করবেন। সূচকের বিশেষত্ব হচ্ছে এটা, আপনি যে এখানে 1/4 দেন, এই 4 এর পাওয়ার যদি 1/4 দেন, 4 এর পাওয়ার 1/4, তো দেখেন এখানে 4, এখানে 2 স্কয়ার দিতে পারেন, এখানে 1/4 গুণ করলে কত হবে, এখানে 2, এখানে হাফ হবে, তার মানে √2। √2 সাথে কিছু যোগ করলে কি 4 হবে কোনোদিন? কোনোদিনও না। তো তাহলে আর ট্রাই করার দরকারই নেই। তাহলে 1/4, আর এখানে কত, 4 এর পাওয়ার 1/3, এটা আর ভাঙাই যায় না, ওটা তো কাটাকাটি যায়। তাহলে এটা তো হচ্ছে না, এটা তো এটা তো প্রশ্নই আসে না। তাহলে হাফ দিয়ে চেষ্টা করে, এখানে 4, এখানে হাফ, তাই তো, এখানে হাফ, প্লাস এখানে দেখেন এটা 4, এখানে হাফ মানে কত, এখানে হচ্ছে মূলত √4 এই, আর এখানে 4, এখানে যদি হাফ দেই, তাহলে 1 থেকে হাফ দিয়ে করলে এখানে হাফ, এখানেও কত, √4। √4 মানে কত, 2 + 2, বুঝতে পারছেন, এই আর কি, মানে 4। তাহলে আপনার এটার মান হচ্ছে 2 আসে, এটার মানও 2 আসে। কেন? এটার মান আছে, এই যে 4 পাওয়ার যদি এখানে 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 কি দেই, এখানে হাফ দেই, সেক্ষেত্রে আপনাকে কত, √4 মানে কত, 2। এটা 4 পাওয়ার যদি এখানে হাফ দেই, তাহলে কি 4 2 হচ্ছে 4, তার মানে 2 4, আনসার হবে কত, গ। এখন 1 হবে না কিসের জন্য, গ আনসার। 1 কেন হবে না, একটা কারণে হবে না, এই 4 পাওয়ার 1 দিলে এখানে 4 হচ্ছে, এটা 4 পাচ্ছেন, আর 4 পাওয়ার 1 মাইনাস 1 মানে কি, 4 পাওয়ার 0, 4 পাওয়ার 0 মানে কত, 1। 4 এবং 1 যোগ করলে তো আর 4 হয় না, তাই না? তো এই জন্য আনসার এটা হবে না, তার আনসার হবে কত, গ। খুবই সহজ, এই জিনিসগুলো আরেকটা আছে, এইভাবেই সলভ করতে হয়। স্যার ওইটা তো স্যার তুলতে পারলাম না, মুছে দিচ্ছেন। কোনটা তুলতে পারেন নাই? এই যে এই মাত্র যেটা বুঝালেন, মানে অপশন টেস্ট করে সহজ। অপশন টেস্ট করেন, অপশন টেস্ট, সব অপশন টেস্ট করেন, সমস্যা নেই। সব তোলা লাগে না, বুঝছেন, ক্যালকুলেশন করে। এখানে 1/4 এখানে দিলে এটা আপনার মান পাবেন না, এটা মান পেলে যোগ করে 4 হওয়া লাগবে, আর 1/3 তো মান পাওয়ার কোনো প্রশ্নই আসে না, বুঝতে পারছেন? এই তাহলে বিসিএস এর দেখেন, বলেন, এই সবুজ খান বলেন, এটা কি করতে হয় বলেন তো, বলতে পারবেন কি কি লেখা, একবার বলেন তো, কি কি লেখা আছে একবার বলেন, সবুজ খান। 5x 5x না স্যার, এটা পাওয়ার ধরবো স্যার। ওই তো 5 পাওয়ার x, আমরা লেখেন 5x বলেন, আর আপনি 5 যদি পাওয়ার ফিল x করেন প্লাস তাহলে সমস্যা নেই। 5 ইন্টু 5 পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 পাওয়ার x সমান 1 হলে x এর মান কত? তাহলে এখানে কি করতে হবে বলতে পারবেন? স্যার আমি তো আমার কোচিং এ আছি স্যার, তারপরেও ক্লাসটা করতেছি, মানে আপনি আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখানে এই যে এখানে দেখেন এটা 8.5 না, বুঝছেন, 8 ইন্টু 5x, হ্যাঁ, এই 5x, এখানে 5 এখানে 5, সূচকের ক্ষেত্রে যদি কমন থাকে, ওকে কমন মানে যদি সেম থাকে, এটা কমন নিতে হয়, এটা নিয়ম, আমি তো বলেই দিচ্ছি আপনাকে, হ্যাঁ। তো এখানে কত হবে, 1 হবে, এখানে 8 হবে, এখানে কত, 16 হবে, হ্যাঁ, সমান সমান কত হচ্ছে, 1। তাহলে এখানে 5x ইন্টু কত হচ্ছে, এখানে 25 হয়, সমান সমান কত, 1। তারপর দুই ভাবে করতে পারেন, এখানে 5x, এই 25টা আপনার পাশে পার করতে পারেন, এটা কত হবে, 5 কত, 1 বাই কত হচ্ছে, 5 - 2 হবে স্যার। 5 ইনভার্স 2, দেখেন এই 5 এই 5 সমান, তাহলে x সমান সমান কত, -2, এভাবে করবেন। অথবা কি করবেন, এই যে এখানে এভাবে লিখতে পারেন, অথবা এভাবে লিখতে পারেন, তো এখানে 5 পাওয়ার x, হ্যাঁ, অথবা এভাবে লিখতে পারেন, এখানে কত, 25 সমান সমান কত, 1, বা এখানে 5x, এখানে কত, 5 স্কয়ার, ওকে, 5 স্কয়ার সমান সমান কত, 1। তাহলে 5, এখানে x প্লাস 2 সমান সমান কত, 5 পাওয়ার 0, তাহলে x প্লাস 2 সমান সমান কত, 0, x এর মান কত হচ্ছে, -2। আপনি এভাবে লিখতে পারেন।
আশা করছি এটা পেরেছে। স্যার এখানে x সমান -2, স্যার এই জিনিসটা এখন আমার বুঝাই দিলে আমি একদম ফ্রি স্যার, ভালোভাবে বুঝতে পারতাম। কোনটা কোনটা? স্যার যে x সমান -2 মানে উত্তর যেটা লিখছেন। মানে কালো কালার না লাল কালার? কালো কালার স্যার, লালডা কালো না কালারটা বলেন, লালডা না কালারটা কোনটা? ফুল ভাই, কালো কালো স্যার, কালো। কালো, কালারটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এখানে 5 পাওয়ার এক্স, আর এখানে এই ইনটু অবস্থায় থাকলে ওই পাশে পার করে দেওয়া লাগে, বুঝতে পারছেন? আপনি এখানে 3x দিচ্ছেন না, যদি এখানে 9 থাকে তাহলে x সমান সমান কত? ওই 9/3 লেখেন না, এর ভাগ যায় না এটা ইনটু অবস্থায়, জি স্যার, তো বুঝতে এটা পারলাম। এটা ভাগ মাইনাস চলে গেছে। তো আমাদের তো সূত্র কি নিয়ে এখানে 5 পাওয়ার এক্স আছে, তো আমি তো এই 1/25 কে, হ্যাঁ, এটা এটা মেরে পিটে কি করা যাবে বলেন? এর কি এখানে স্যার, এক্স বুঝতে পারছি। বানাতে পারবেন? পারবেন না। যেমন কি করতে হবে, এটা 5 বেস বানাতে পারবেন। এই যে 1/25 মানে হচ্ছে এই 25 মানে 5 স্কোয়ার, বুঝতে পারছেন? 5 স্কোয়ার। আর আমরা এখানে জানি যে এক্স ইনভার্স 2 মানে হচ্ছে 1/3, এটা সূত্র, বুঝতে পারছেন? আপনি তো সূত্রগুলো ধরে রাখতে পারেন না, আপনি সূত্র লেখেন, বোঝেন না। এই যে এখানে 1/5 স্কোয়ার মানে হচ্ছে, হ্যাঁ, 5 ইনভার্স 2। তো এই জন্য এইটা এটা এটা সমান হয়। তাহলে এই ক্ষেত্রে এটা সমান সমান এটা, তার মানে কি এক্স সমান সমান -2। স্যার দুইটাই কি করবো নাকি যে কোনো একটা করলে হবে? যে কোনো দুটো মানে? স্যার এই দেখবে লাল পাশে অথবা দেওয়া আছে, যেটা মানে যে কোনো একটা করলেই তো হবে। যে কোনো একটা, কিন্তু দুটোই বুঝতে হবে। জি স্যার, ইনশাল্লাহ আপনি যদি এখন। দুটো না বোঝেন তাহলে কি হবে? আমি আমি এই জিনিসটা দুটোই, আপনি বলে যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটা করলেই হবে না, দুটোই বোঝা লাগবে, দুটোই একই জিনিস, দুটোই বোঝা জিনিস আর কি, হ্যাঁ। এটা সমীকরণ, ইকুয়েশন। এই ম্যাথ আর এই ম্যাথ সেম, কিন্তু আপনি এখানে হঠাৎ করে এটা বুঝলেন না, আর আর এটা বুঝলেন না, এটা কেমন কথা বলেন? এই যে এই ম্যাথ আর এই ম্যাথ সেম ছিল না, বলেন বলেন, এটা সেম ছিল না, বলেন। জি স্যার, ওই সময় স্যার আমি একটু মানে অন্য মনস্ক ছিলাম, সেজন্য এখন ইনশাল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে, আপনার তো নায়ক মানুষ, তো বিভিন্ন সময় বিভিন্ন মনস্ক থাকেন, সমস্যা নাই। সবুজ খান পাবনা, সমস্যা নেই। স্যার আমি অতি সাধারণ মানুষ স্যার, হ্যাঁ হ্যাঁ, অতি সাধারণ। অতি সাধারণ হোক। সহ বাড়ি মুখস্থ করে ফেলছে। হ্যাঁ, সাধারণ চলে মানে আসবে। কি? আপনি তো আপনি তো হচ্ছে সাধারণ বলে, আপনি আমার আপনার আপনার ফ্যামিলির কাছে কি আপনার সাধারণ বলেন? আপনি তো আপনার ফ্যামিলির কাছে অসাধারণ, স্যার আপনার গার্লফ্রেন্ডের কাছে অসাধারণ, বুঝতে পেরেছেন? স্যার আমার ওটা নেই স্যার, দুঃখিত মানে দুঃখিত। বেকার থাকলে তো অসাধারণ না স্যার। জি জি। বলতেছি বেকার থাকলে গার্লফ্রেন্ডের কাছে তো অসাধারণ না স্যার। না না, অসাধারণ। গার্লফ্রেন্ডের যত্ন করবেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এক্স রুট এক্স, এক্স এর পাওয়ার এক্স রুট এক্স, আর এক্স রুট এক্স সমান সমান এত হলে এক্স এর মান কত? হ্যাঁ, পৃথিবীতে একটা পুরুষ মানুষের মা বাবা আর হচ্ছে বউ হচ্ছে সবচেয়ে বেশি আপন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা আমার বুঝতে হবে। আপনি বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, আপনার মা বাবা তো বেঁচে থাকে না, তাই না? তো কে পাশে থাকে বলেন? একজনকেই কাছে পাবেন সারা জীবন। আচ্ছা দেখেন, এক্স রুট এক্স সমান সমান এক্স রুট এক্স জি এক্স। স্যার, এখন এখানে এখানে পাওয়ার হিসেবে এক্স আছে, এখানে এক্স রুট এক্স আছে। তো একে চিন্তা করলাম, যদি আমি এখানে এটা কিন্তু দেখেন মনে হচ্ছে ব্যাপারটা এরকম, এ বি আছে, হ্যাঁ। তো এখানে যদি আমি এভাবে এই এখানে যেহেতু এক্স আছে, এখানে যদি আমি এক্স করতে পারি, তাহলে এটা পাওয়ার পাওয়ার সমান করলে বেস বেস সমান লিখতে পারবো, তাহলে আমার ম্যাথটা অনেক সহজ হয়ে আসবে, হ্যাঁ। তাহলে দেখেন এখানে এখানে যদি এখানে এক্স এখানে রুট এক্স আছে, আমি এটা লিখতেই পারি, লিখতেই পারি।
কে বলতে পারবেন কেন লিখতে পারি বলেন তো, লজিকটা কি? স্যার পাওয়ারে পাওয়ারে গুণ হওয়ার পরে এটা আগের মতোই হয়ে যায়। ঘোরালেও গুণ করলে যা হয় মানে আগে থাকলেও যা হয় পরে থাকলেও গুণ করলে একই হয়, এই জন্য চেঞ্জ করা যায়। গুড, কে বলছেন? সোমা। সমাজ বলছেন, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আর কেউ বলবেন? আর কেউ বলেন তো, এখানে এখানে এক্স রুট এক্স, কে বলবেন বলেন, কে বলবেন বলেন, আর একজন কে বলবেন যে এক্স রুট এক্স কে আমি এভাবে লিখলাম কেন? ও কষ্ট পেল না বলেন? বলেন বলেন, কে বলবেন? স্যার এখানে হচ্ছে দুইটাই পাওয়ার, তো পাওয়ারে পাওয়ারে গুণ করলে আবার আগের মতোই এক্স রুট এক্স হবে। গুড, দেখছেন, এই তো পাওয়ারে ওটা মাশাআল্লাহ। লিখে দেয়। এই সবুজ খান, এটা বুঝতে পেরেছেন সবুজ খান? জি স্যার। মানে আপনি এখানে ব্যাপারটা এরকম, এখানে মনে করেন এক্স এর পাওয়ার এ আছে, আবার এর পাওয়ার বি আছে, বুঝতে পেরেছেন? তাহলে এটা গুণ করলে কত হবে? এক্স এ বি হবে। এই এই কথা বলছে। আবার যদি আপনি এটাকে এক্স এর পাওয়ার এখানে বি লেখেন, এখানে এ লেখেন, এটা গুণ করলে এক্স এ বি হবে। এই জন্য এটা থেকে আমি এটাও লিখতে পারি, এটা থেকে এটাও লিখি ইচ্ছা মতো। তো গুণ একই কথা, এটা গুণ করে রুট এক্স, আমি যদি উপরে রুট এক্স দিতাম, এখানে ভিতরে লিখে তাও এক্স রুট এক্স হতো, এই জন্য। আর এখানে যা আছে তাই লিখবেন। এখন দেখেন তো একটা মিল হলো না বলেন? এই যে পাওয়ার 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 সমান, পাওয়ার পাওয়ার সমান হলে যেন কি করতে হয়? পাওয়ার পাওয়ার সমান হলে অতএব এই বেস বেস সমান লিখতে হয়, বুঝতে পারছেন? এই তাহলে ওটা উঠাই যায়, এক্স রুট এক্স, হ্যাঁ। আর এখানে এটা এখন খুব সহজ, এটা এক্স থাকলো। আর এটা মানে কি, এক্স এর এখানে 1, এখানে কত হচ্ছে? এক্স এর এখানে এটা এক্স এখানে কত? হাফ। সারা জীবন মাথা রাখবেন এখানে, মানে 3 কথার কথা √3, এর মানে হচ্ছে কত না, 3 পাওয়ার কত, 3/2 হবে। ধরেন এখানে, এখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 2, এখানে √2, এটা মানে কত 2, এখানে কত 3/2 হবে। এটা মনে করো 5√5, এর মানে জানেন 5, এখানে 3/2, মানে 3/2 মানে 1.5 আর কি, হ্যাঁ 3/2 এরকম আসে। লজিকটা কি দেখেন, লজিকটা হচ্ছে এই কারণে, এখানে এক্স এক্স রুট এক্স মানে কি, এক্স এর পাওয়ার 3/2 আসবে। এটা যদি আপনি একবারে বুঝেন, তাহলে একবারে লিখলে আপনি এই ম্যাথটা এখানে শেষ হয়ে গেল। মানে এটা কিন্তু অনেক বড় ম্যাথ, আপনি আপনার বিসিএস গাইডে বিভিন্ন জায়গায় সলিউশন দেখলে অনেক বড় লাগবে, কঠিন লাগবে। আর আপনি যদি চিন্তা করেন যে এক্স রুট এক্স মানে কিন্তু এক্স এক্স রুট এক্স মানে কি বলেন তো, এখানে এক্স একটা আর এখানে রুট এক্স একটা, তাই তো? তো বলেন তো এক্স একটা, এখানে রুট এক্স একটা, তার মানে কি এখানে এক্স একটা আর রুট এক্স একটা, রুট এক্স এর এক্স হচ্ছে কি রুট এক্স এর কি ডাবল না? এবার এক্স কি রুট এক্স এর ডাবল না? তাহলে কয়টা রুট এক্স আছে বলতে পারবেন এখানে? 1.5টা রুট এক্স আছে, তাই না? আচ্ছা স্যার। এবার 1.5টা রুট এক্স না, এই 1.5 মানে কি 3/2। জি দেড় স্যার। মানে আমি যদি আপনাকে বলি এখানে এ আছে, এখানে রুটে আছে, বলেন তো এখানে কয়টা এ আছে বলতে পারবেন? বলেন তো কয়টা এ আছে, কে বলবে? স্যার এর পাওয়ার হচ্ছে 1 আর ওইটার পাওয়ার হচ্ছে হাফ, তাহলে স্যার 1 প্লাস 1/2 যোগ করলে 3/2 হবে। হ্যাঁ কি এটা হলো, কিন্তু এমনি ডিরেক্ট এমনি ওটা ছাড়া বলা যায় না এখানে। আচ্ছা বলেন তো রুটে কয়টা আছে, বলেন তো রুটে কয়টা আছে? স্যার এখানে দেড়টা এ আছে। 3টা রুটে হ্যাঁ আছে। হ্যাঁ, রুটে আছে কিন্তু 3টা, কারণ এর মধ্যে 2টো রুটে আছে, তাই না? এটা আমরা বুঝি। বাট এখানে এ কয়টা আছে? একটা। স্যার দেড়টা এ এ তো দেড়টা। দেড়টাই আছে, এই দেড়টাই মানে মানে কত? আচ্ছা বলেন তো, মানে 3টা এক্স কে আমরা কিভাবে লিখবো? এভাবে লিখবো না? এক্স এবারে 3টা গুণ মানে এক্স এরকম ইনটু অবশ্যই এরকম লিখবো না? জি 3টা এক্স স্যার। এরকম এভাবে লিখবো, মানে পাওয়ার হিসেবে, পাওয়ার হিসেবে। তো ওই জন্য আমরা এভাবে লিখি আর কি, হ্যাঁ। তো একবারই লিখতে পারি, তাও আপনি যেভাবে বলছেন সেভাবে বলবে, এটা হচ্ছে বেসিক আর কি, বেসিকটা শেখা উচিত। তো ওইটা এইটা মানে কত, এক্স এখানে কত 3/2 হয়, লসাগু 2 হলে এখানে 2 + 1 3/2। তো দেখেন এখন এই লাইন সমান সমান এই লাইন না, এখান থেকে তো এই লাইন আসছে, তাহলে এই যে দেখেন বেস বেস সমান, তাহলে অতএব কি হবে, √x সমান সমান কত 3/2। এখন সবুজ খান বলবে, সবুজ খান, সবুজ খান পাবনা এমনি বলবে। সবুজ খান জি কিন্তু স্যার। অনেক ভালো ভালো মানুষ, হ্যাঁ। জি স্যার, এখন স্যার ইনশাল্লাহ বুঝতে পারতেছি আর আচ্ছা কি। এখন বলেন আপনার কিসের মান লাগবে, এক্স এর মান না √x এর মান লাগবে, কোনটার মান বলেন? স্যার এক্স এর মান কত? এক্স এর মান পেতে গেলে কি করতে হবে? স্যার এক্স এর মান সমান সমান হচ্ছে ওই যে স্কয়ার 2 না? এক্স এর মান পেতে গেলে কি করতে হবে?
বলেন। স্কোয়ার করতে হবে স্যার, ওই পাশে স্কোয়ার করলে রুট উঠে যাবে স্যার। আচ্ছা সবুজ খান্ডে বলি, হ্যাঁ বলেন তো আমার এখানে এক্স এর মান লাগবে না? তো আমি এখানে রুট এক্স আছে, এখন মনে করি রুট এক্স ধরাই দিছে। এখন কি করতে হবে বলেন তো? এই যে এই এক্স এর মান পেতে গেলে এটাকে আমার বর্গ করতে হবে, বর্গ মানে রুট ওভারকে ভ্যালু করতে গেলে বর্গ করতে হবে। তো বর্গ করলে কি হবে? বলো বর্গ করলে কি হবে? এক্স হবে। এখানে বর্গ করলে কি হবে? 9/4 হবে। তাহলে একবারই লিখবেন। বুঝতে পেরেছেন? পারবেন না বর্গ করে? নাকি আরেক লাইন লিখতে হবে বলেন? এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। এগুলো ক্যালকুলেশন আছে ছোট করবে, এরকম ক্যালকুলেশন করলে কেউ বকা দিবে না, বুঝছো? টিচার আরো খুশি হবে, যদি ই করে টিচার খুশি হবে আরো। স্যার আজকে আরো ম্যাথ করাবেন? হ্যাঁ পড়ো পড়ো মানে অবশ্যই। আপনাদের ক্লাস তো কটা পর্যন্ত? 6টা। 6টা পর্যন্ত। আমি তো আরো বিসিএস এর ম্যাথ নিয়ে আসবো। আচ্ছা, না আপনার কাজ থাকলে আমার চলে না, পরে করতে দেখে নেবেন। আচ্ছা এটা কিন্তু একটা রিটেন ম্যাথে আসছিল আর কি, হ্যাঁ পিডিতেও আসছে। যে বলেন তো এটা কি কি চাচ্ছে? কি চাচ্ছে? m - k এর মান চাচ্ছে। আচ্ছা m - k কিন্তু এখানে বলা আছে না, বলেন এটা কিন্তু কে বলবে? আপনি ছাড়া কে বলবে? আর কে আছে যেন? মাকসুদা ছাড়া কে আছে বলেন, একজন বলেন। m - k কিভাবে পাবো? কে বলবে বলেন? যে কেউ বলতে পারেন। আর এটা তো ভাগ আকারে আছে a মাইনাস b, এরকম হ্যাঁ টাইপ। m গুড মাইনাস সাইমা, আই মিন ভেরি গুড। মানে এখানে এই যে এটা আসলে কিন্তু m - k, বুঝতে পারছেন? ওটা দেওয়া আছে, মানে এটা বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। m - k এটা বুঝে নিতে হবে। মানে এই যে 10m, এই যে 10 পাওয়ার m আর 10 পাওয়ার k, এটা অ্যাকচুয়ালি m - k বোঝায়, বুঝতে পারছেন? তো এখানে বলেই তো আছে, তাহলে তাহলে ডিরেক্ট ডিরেক্ট কি হচ্ছে, বা এখানে 10m - k লিখবেন, একই কথা, বুঝতে পারছেন? m - k পেয়ে গেলাম। এখন এটা 5 ইন্টু কত, 10 পাওয়ার 7 আছে, হ্যাঁ। এখন বলেন তো আমার তো এখানে বেশ বেশ সময়, এখন এই 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 জিনিসগুলো ওই পাশে নিয়ে যাওয়া লাগবে না? এইগুলো কি এই আবর্জনাগুলোকে ওই পাশে নিতে হবে না? এই জিনিসগুলো কি করতে হবে? ওই পাশে নিলে কি হবে? এরকমই থাকবে নাকি কিছু করতে হবে বলেন? স্যার এটা উল্টায় যাবে তখন। হ্যাঁ গুড, ভেরি গুড। উঠে যাবে, উঠে যাবে, কে বলছে? স্যার অদিতি। আচ্ছা দিতে হবে, ভেরি গুড। বলবেন এগুলা, বলবেন এগুলো আস্তে আস্তে বলবেন নেক্সট সময়, হ্যাঁ। আপনার টিচার মানুষ স্যার সবাই আমি বলেন। তো স্যার আমার ঘরে বেবি শব্দ করে, এজন্য স্যার আমি হ্যাঁ আমি শব্দ না করুক, বলবেন, শব্দ না করুক, সমস্যা নাই। বিবিরা শব্দ করবে কিন্তু বলবেন। আর যখন বলবেন তারপর তো মিউট করে রাখবেন, সমস্যা কি? পরে মিউট করে রাখবেন। বলার সময় শব্দ করুক, আপনি বলে তারপরে হচ্ছে মিউট করে রাখবেন। বিবিরা শব্দ করবে, এটাই স্বাভাবিক। আপনি তো যখন বেবি ছিলেন তখন শব্দ করছিলেন না, বলেন? মনে নাই স্যার তখনকার কথা, আমার মনে তো নাই বেবি। না? মনে নাই। স্যার আমি আচ্ছা যখন ক্লাস করি তখন বেবি স্যার আরো বেশি শব্দ করে, এজন্য স্যার করে রাখি। আচ্ছা এই দশমিক উঠাই দিলে কি হবে? এখানে একটা 1 হবে, দশমিকের পরে দুটো অঙ্ক, দুটো শূন্য, ঠিক আছে? এখানে এই সবুজ খান, এখানে 1 স্যার এটা এক পারি স্যার, মিনিট, এটা আমি ইনশাল্লাহ দশমিকের গুণন আমি ভালো ঠিক পারি আছে স্যার। গুড, এই তো হয়ে আমার গেল। জানা আছে। তাহলে আমরা এখানে কি করব? এই দাঁড়ান, আপনার আপনার কোশ্চিন আছে, দাঁড়ান, এটা এটা আপনি ধরবো এটা। এখন বলেন এই যে এটা তো আর কাটাকাটি যায়, বলেন যায়, এটা কি 3 আছে, এটা 15 আছে, এটা 3 আর 15 কাটাকাটি করলে কি হয় বলেন? কি হবে? 3 × 15। 3 × 5 = 15। এই 5 কার সাথে কাটবে? স্যার এই 100, 5 × 20 = 100। কই 100 না কেন? এখানে 5 নাই, দেখেছেন না? ও সরি সরি স্যার, আমি ওই যে এই পাশে খেয়াল করছি। আপনি আপনি মনে করেন যে আপনার বাজার হচ্ছে 2 কিলোমিটার, হ্যাঁ, ভ্যান নিয়ে গেলেই হবে। এখন এখন যদি আপনি বলেন যে না আমি ওই সিএনজি ভাড়া করে নিয়ে যাবো, তাহলে হবে? না স্যার। তাহলে এখন বলেন 10 পাওয়ার 7 আছে আর 10 পাওয়ার তার মানে এটার সাথে এটা মিলবে। বলেন তো এটাকে এটা m - k, মানে এটা n - k করা যাবে, বা 10 পাওয়ার কিছু একটা করা যাবে। এখন 10 পাওয়ার 7 আর 10, এটা কি 100, কয়টা শূন্য বলেন তো? দুটো শূন্য। তাহলে এখানে 1 লিখে 7টা শূন্য, আর এখানে দুটো শূন্য, কয়টা শূন্য হলো বলেন? 7টার 7টা আর আর 9টা। হচ্ছে এটা। হুম
মানে এটা এই 10^7 আর হচ্ছে 10 এখানে যদি স্কোয়ার দিয়ে তারপরে বোঝেন যে না 10^9 হবে, তাহলে এখনো বাচ্চা আছেন, বুঝতে পারছেন? ওগুলো ওগুলো বোঝার দরকার নেই। বলবে যে এখানে 10^7 আছে, এখানে দুইটা আছে, তার মানে কত? ডিরেক্ট লিখবেন 10^9। তাহলে এই 10 আবার এই 10 সমান হয়, এই জন্য a - k সমান সমান 9। ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু রিটেন পরীক্ষায় আসছিল, এটা রিটেন পরীক্ষায় আসছিল। পরের ম্যাথে যাবো, পরের ম্যাথে। জি স্যার যান। জি স্যার, আচ্ছা পরের ম্যাথে। আচ্ছা দেখেন, এই ম্যাথটি বলেন কে বলবে এটা? জল স্যার। নিজেই নামছে, যেহেতু জল টু ব্র্যাকেট 2m মাইনাস সমান সমান 2 9 বিসিএস এর ফাইলটা একটু দিয়ে তো এখানে, বিসিএস এর সূচকের ফাইল। ওকে জি বলেন। তাহলে একটি দেখেন একটি পূর্ণ সংখ্যা এত এত হলে কি হবে দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ, বুঝতে পারছেন? দেখেন এখানে মাথা রাখবেন যে এই যে এখানে নেগেটিভ সংখ্যা, বুঝতে পারছেন? মনে করেন কথা কথা নেগেটিভ মানে 1 ধরুন, কথা কথা এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, মনে রাখবেন, হ্যাঁ, তাহলে এটা প্লাস হবে, যে মানটাই আসুক। এর পাওয়ার যদি আপনার বিজোড় সংখ্যা হয়, এগুলো আমি শিখেছিলাম একদিন, হ্যাঁ, সমান সমান কত? এটা সবসময় মাইনাস, যে কোনো সময় মাইনাস সামথিং কিছু একটা, মাইনাস কিছু একটা আছে, ওর পাওয়ার যদি আপনার জোড় সংখ্যা হয়, ওর ওর ভ্যালুটা প্লাস আসবে, মানে ধনাত্মক সংখ্যা হবে। আর যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে কি আসবে? মাইনাসই আসবে। তাহলে এখানে দেখেন, এই যে ধরলেন তো এখানে যে 2m, এই 2mটা কি? এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোর আর এটা জোর জোড়। সংখ্যা স্যার, জোর। জোর জোড় সংখ্যা সংখ্যা। স্যার, এটা তো জোর সংখ্যা। হুম, জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে এটা মাইনাস থাকবে, না স্যার, না, মাইনাস করে যাবে, প্লাস তার হয়ে মাইনাস যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস প্লাস হয়ে যাবে। মাইনাস করে যাবে জানেন? হয়ে যাবে স্যার। করে যাবে মাথার উপর। মাইনাস, চাঁদের দেশে যাবে, চাঁদের দেশে। এ দেখেন 2m সমান সমান কত? 2 9 মাইনাস। হ্যাঁ, এখন যারা বুঝবে না তাদের জন্য আমি লিখে দিচ্ছি যে যেহেতু 2m একটি জোড় সংখ্যা, হ্যাঁ জোড় সংখ্যা, ওকে। তারপর এখানে লিখতে পারেন যে এটার পরে জোড় সংখ্যা হলে প্লাস হয়ে এই লিখতে পারেন। তাহলে বেস বেস সমান, অতএব কি হবে? 2m সমান সমান কত? 9 মাইনাস m। তাহলে এই m এদিকে আসলে 3m হবে, n সমান সমান কত? 3। এভাবে লিখে ফেলবেন, ঠিক আছে? আমি একটু আমি সূচক থেকে যে কটা কঠিন ম্যাথ আছে সেই কটা কঠিন ম্যাথ আমি এখন করাবো, ঠিক আছে? এখন 1 মিনিট থেকে 2 মিনিট ওয়েট করেন, আমি সূচকের কঠিন ম্যাথ যেগুলো আছে, বিশেষ করে বিশেষ পরীক্ষা আছে, সেগুলো করে দিচ্ছি। বিশেষ পরীক্ষার অনেকগুলো ম্যাথ করাইছি, বা আরো কিছু থাকলে সেটা করাচ্ছি আমি। তাহলে আপনাদের সূচক সম্পর্কে একদম A to Z হয়ে গেল। পরীক্ষায় যদি আসে এখান থেকে কমন আসবে। স্যার আপনার দেখতে পাচ্ছি না। না দেখে থাকেন একটু, সমস্যা নাই স্যার, মানে ম্যাথ বোঝেন, আমার দেখা লাগবে না বুঝছেন? সবুজ খান পাবনা, সবুজ খান পাবনার সাথে কি দেখা হবে 20 তারিখে? জি স্যার। 20 তারিখে অবশ্যই ব্যস্ত থাকবো অবশ্য। স্যার অনেক শীত পড়তেছে স্যার, আমাদের পাবনায় ব্যাপক শীত। ঢাকাতেও শীত। সারাদিন সূর্যের মুখই দেখতে পারতেছি না, কিন্তু স্যার আপনার মুখটা দেখলে খুব ভালো লাগে। তাই না? জি স্যার। সত্যি কথা না মিথ্যা কথা? স্যার মন থেকে বলতেছি স্যার। ঠিক আছে, মন সবাই থেকে বললে ভালো, ঠিক আছে। ঠিক আছে, এ, সবুজ ভাই, আমি সবার কথাই বিশ্বাস করি, বুঝতে পেরেছেন? জি স্যার। আর হচ্ছে আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী, অবশ্যই আমার ভালো চান, খুব ভালো লাগে আর কি। নাস্তা করছো? স্যার আপনার গণিত গুলো খুব ভালো লাগে, ম্যাজিকের মতো মনে হয় যে ম্যাজিক স্যার। তা আপনি এরপরে কোচিং এ চাকরি পাওয়ার পরে এরপরে কোচিং এ আপনি কি করবেন? ওই স্যার পাবনার মিষ্টি নিয়ে আসবো, প্যারাডাইসের মিষ্টি আর পাবনার ঘি স্যার আপনাদের খাওয়াবো হ্যাঁ ইনশাল্লাহ। পরে চাকরি পান আগে, হ্যাঁ। জি স্যার, দোয়া করবেন ইনশাল্লাহ আমার যেন আশাটা পূর্ণ হয়। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি, ঠিক আছে। একজন আমাকে বলছে যে কি কোন একটা ব্যাচে
তার বাড়ি হচ্ছে কক্সবাজার। বলে স্যার আপনি আসেন, আমার 2টা খাসি আছে, একটা খাসি জবাই করে খাওয়াবো। আমার এত খুশি লাগে, আমি তো যাবো না কোনোদিন, গেলেও তো ওদের বাসায় যাবো না, হয়তো ফোন টোন দিয়ে এরকম, কিন্তু আমি তো কোথাও যাই না, কোথাও বিশেষ করে কোথাও স্টুডেন্টের বাসায় যাই না। তো এখন হচ্ছে এমনি যোগাযোগ করি করি। তো ও স্যার বলে, পাবনা এটা বললে আমার ভালো লাগে, কেন জানি ভালো লাগে। স্যার আমাদের পাবনা অনেক কিছু আছে। ঠিক আছে, এটা কি এই ম্যাথ করছিলাম, বলেন এই ম্যাথ মনে আছে? বলেন, বলেন তো, আপনি বলেন তো এই ম্যাথের আনসার কত, বলতে পারবেন? ভুলে গেছেন তাড়াতাড়ি, ভুলে গেছেন? স্যার আমি এই মুহূর্তে পারবো না স্যার। 4 হবে আনসার, 4। কিছুক্ষণ আগে তো করলাম, এই ম্যাথটা কিছুক্ষণ আগে করলাম। এই যে এই ম্যাথের আনসার কত বলেন তো? এই ম্যাথের আনসার হাফ। বুঝতে স্যার হবে, 1/4 1/4 দিলে এখানে রুট আসে, √2 আসে, তাহলে তো 4 কেমনে আসে? 1/3 দিলে তো ভাই এটা 1/3 তো অমূলদ সংখ্যা। 4 এর উপর যদি আপনি 1/√3 এটা অমূলদ সংখ্যা, এটা দিলে √2 আসবে, 2 যোগ করলে 4 হবে, আর 1 হলে এটা কি 5 আসবে, এটা হবে না। দেখেন এটাও কিন্তু বিসিএস এ আসছে, এটাও বিসিএস, দেখেন সবগুলো করাইছে, দেখছেন আমাদের কত ভালোবাসে, সবগুলো বিসিএস এ ম্যাথ করাইছে, শুধু এটা করায়নি। এটা কে বলবে দেখি আপনাদের মধ্যে? এটাও কিন্তু বিসিএস আসছে, আসলে এটা আসবে আপনাদের। আচ্ছা, এটা এবং আসতে পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট, বলেন তো কে বলবেন? স্যার পরে 2 ভাঙতে হবে, 2 1 মাইনাস এক্স এ 2 1 ইন্টু 2 মাইনাস এক্স করতে হবে, তারপর কমন নিতে হবে না? বুঝি নাই তো আপনার স্যার কথা। ভাঙানোর পরে 2 to the power x কে কোনো কিছু একটা ধরে নিতে হবে, p বা a কিছু ধরে নিতে হবে। আচ্ছা, ওরা তো পারবে না, কিন্তু আপনি কে বলবেন করে, মানে একবারে মান ধরে? স্যার এটা আর হচ্ছে পরে 2 to the power 1 মাইনাস এক্স কে ভেঙে ভেঙে লিখতে হবে, 2 to the power 1 ভাগ 2 to the power x, তারপর এখান থেকে 2 to the power x কমন নিতে হবে, তারপর ওটা তো 2 আপনি ম্যানুয়ালি করলেন, ওটা তো সময় লাগবে আপনার, 1 মিনিট সময় লাগবে। কিন্তু আমি এটা তো আমি কি বলেন তো, এই ম্যাথটাকে আমি এভাবে করাইছি বলেন, স্যার এই এটা শুধু ম্যাথটাকে আমি বলছি এগুলো মান ধরে করবেন, মান ধরে করবেন, এই যে এগুলো মান ধরে করবেন, তার সময় লাগে, মান ধরে করে ঠাস করে 10 সেকেন্ডে হয়ে যায়। তো স্যার ওইটা তো মান ধরে পারি এই না। ম্যাথ আর এই ম্যাথটা একই একই কথা, এই একই টাইপের না, বলছি এটা কিভাবে করবো? আমরা চান না যে দ্রুত করি? আচ্ছা দেখেন, স্যার 1 দিলে হবে, এই 2 দেখেন to the এখানে দেখেন, power এভাবে দেখেন কতক্ষণ লাগে দেখেন। 2 পাওয়ার এক্স এর মান ধরতে হবে, এক্স এর মান যদি 1 ধরি, ভালো করে বুঝেন। বলেন তো 2 পাওয়ার এক্স এর মান 1 ধরে কি হবে, এটা বলেন তো, এটা কি হবে? স্যার 0 1 হবে। 2 পাওয়ার 1 দিলে কিন্তু 0 হয়, 2 হয়। 2 পাওয়ার 1 হলে 2 পাওয়ার 1 হয়। সমান সমান কি 0? 2 পাওয়ার 1 সমান 2, তাহলে কি হবে ওটা? এখানে 2 হবে, 2 2 হবে, হবে। তাই হবে না? আচ্ছা প্লাস, এখন দেখেন 2 পাওয়ার 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 2 পাওয়ার 0 না? এই তাহলে 2 পাওয়ার 0, 2 পাওয়ার 0 মানে কি, কে বলবে 2 পাওয়ার 0? 1 1। 2 পাওয়ার 0 মানে 1, তাহলে 2 এবং 1 যোগ করলে কত? 3 আছে, আনসার এটা মিলছে না? স্যার। মিলছে? জি তাহলে স্যার। এটা আনসার মিলছে। এখন 2 মিললে তো তাহলে ক আনসার হবে, তাই না? এখন 2 হিসেবে চিন্তা করেন, এখন দেখেন 3 মিলছে। এখন বলেন 2 দিলে কত? 2 স্কয়ার মানে কত? 4 হয়ে যাচ্ছে না? 4 আপনার এখানে 3 অলরেডি 4 হয়ে গেছে, ওটা যোগ আছে, তাহলে বলেন তো 3 আসার সম্ভাবনা আছে? না 3 স্যার। আসার জি সম্ভাবনা স্যার আছে? 3 আসার সম্ভাবনা নাই, আছে বলেন, আছে? আমি যদি এখানে এক্স এর মানে 2 ধরি, দুটো মান, এক্স এর দুটো মান, এক্স এর মান 1 ধরলে ঠিক আছে, এক্স এর মান 2 ধরি, 2 স্কয়ার মানে 4 না? তা আপনি এখানে এখানে যাই বসান না কেন, এখানে 3 আসার সম্ভাবনা আছে, সমান আছে নাকি সেটা বলেন? না স্যার, বেশি হয়ে যায় তো। কোনো সম্ভাবনাই নাই। তারপরে আমি মান বসা থাকি, 2 মাইনাস, এখানে 2 যদি ধরি, 2 - 2 মানে কি? মাইনাস 2 না? 1/2, 1/2 4 সাথে 1/2 যোগ করলে কখনো 3 হয়? এটা ভগ্নাংশ হয়, 4.5 হবে। তাই তো ঘ নাম্বার অ্যান্সার মিলবে তার মনে মানে হচ্ছে। এটা 2 আনসার, যেখানে 2 আছে আনসার হবে না, যেখানে 2 আছে আনসার হবে না। তো 2 থাকলে এই 4 আছে, বড় হচ্ছে, আর 2 কিউব থাকলে তো আরো বড়, তাই না? এটা হবে, তাহলে আনসার কি অটোমেটিক চলে আসলো না বলেন? আনসার অটোমেটিক চলে আসলো না? 2 দিলে বেশি মান হচ্ছে, আর এই 2 হচ্ছে, এই 2 হচ্ছে, তার মানে কি এই 3 দিলে তো আরো বেশি মান হবে না? 2 কিউব মানে তো 8 হয়ে গেল, আমার থাকা লাগবে 3, তাহলে হবে? তাহলে আনসার কি হবে? 0 1। দেখেন 0 দিলে আনসার চলে আসে, 0 দিলে আনসার চলে আসে কিভাবে দেখেন, 0 দিলে আনসার চলে আসে কিভাবে আসে দেখেন, 2.0 মানে কত? 1 না? আর এখানে এখানে যদি 0 দেয়, 2 পাওয়ার 1 মানে 0 মানে কত? 1, তাহলে 2 হচ্ছে না? এই জন্য 0 দিলেও আনসার হয়, 1 দিলেও আনসার হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার।
স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি জি জি, বলেন। স্যার বলছিলাম যে আমাদের পরীক্ষা তো সামনে, আমরা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী। তো জি। যদি বীজগণিতের যদি সাজেশন দিতেন তাহলে মনে হয় একটু ভালো হইতো। এখনো তো অনেক কিছু কমপ্লিটই হয়নি। তাহলে স্যার এখানে ওই অফিসে কথা বলবেন, হ্যাঁ, সাজেশন তো দিবই, দেখি। স্যার হুম। টিচার ওয়ার্কের 7 নম্বর অঙ্কটা একটু করে দিবেন। হ্যাঁ, অবশ্যই করে দিব। আচ্ছা, এই ম্যাটটা দেখেন, এই ম্যাটগুলো করে দেওয়া হয়নি, দেখেন। এই 6 কি এর উপরে হবে না বলেন? আম, আমি আপনাকে বললাম এ বি আছে, এখানে কত 3 আছে, তাই এ এ এর মানে কি A3 আবার B3 হয়, তাই না বলেন? তাহলে এখানে জি স্যার। এখানে যদি 6 হয়, ভালো করে বুঝেন, এখানে 6 এখানে কত হবে 3, এখানে কত হচ্ছে 1/3, একবারে 6 লেখেন। আবার এখানে 4, এখানে 1/3, একবারে 6 লেখেন। এবার একবার লিখলে মন খারাপ করবে কেউ? না মন স্যার। খারাপ করবে বলেন? তাহলে এখানে এই এখানে 3 স্কোয়ার মানে কত 9, আর এখানে 4 স্কোয়ার মানে কত 16, গুণ করলে 1/4 হয়। এই ম্যাথ বুঝতে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের ম্যাথ পরীক্ষা আসবে, বুঝতে পারছেন? এই ধরনের ম্যাথ পরীক্ষা আসবে। এই যে আপনি তো এগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এইগুলো এর চেয়ে কঠিন ম্যাথ আসবে না। ঠিক আছে তাহলে। স্যার ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এটা করেছি, এটাও করেছি, এটাও করেছি। আচ্ছা, এইগুলো দরকার নাই, বাট আচ্ছা, এটা ট্রিক্স পাওয়া যাবে। ট্রিক্সটা দিয়ে দিই, ধরনের অনেকগুলো ম্যাথ আছে এখানে। এটা বিসিএস এ আসে আর কি। 3mx-1 3a(mx-2), হ্যাঁ। একটা জিনিস আমি আপনাদের বুঝাই দিই, এখানে দেখেন, এখানে বলেন তো, এখানে এই যে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে এ আছে, এই 3 কিন্তু এটা কিন্তু আমি দেখেন, এখানে 3 যদি স্কোয়ার হয় বলেন তো, আর এই 3a এবং এই 3a হোল স্কোয়ার, এর মধ্যে পার্থক্য কি কে বলতে পারবেন? এটার সাথে এটা পার্থক্য কি বলতে পারবেন? কে স্যার এই বলবে? 3-র উপরে, প্রথমটা 3-র উপরে স্কোয়ার নেই, কিন্তু পরেরটা 3-র উপরে স্কোয়ার আছে। মানে মানে প্রথমটায় প্রথমটা এ স্কোয়ার, আর তার আগে 3, আর এটা হচ্ছে 3 হ্যাঁ ওর 3 উপর স্কোয়ার এ মানে কি 3 স্কোয়ার। স্কোয়ার, মানে কেন এটা 9 স্কোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে অনলি 3 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, বুঝতে পারছেন? এই তো এটাই তো, এখানে 3a এর উপর পাওয়ার mx-2, এটা কি এর উপর 3 এর উপর আছে? না এর স্যার, উপর mx-2 আছে, কি 3 এর উপর আছে? না না স্যার, স্যার। 3 এর উপরে কি পাওয়ার আছে? কেউ বলবেন কি পাওয়ার আছে? 1 আছে। 1 1 আছে, আছে স্যার। গ্রেট, 1 আছে, 3 উপর 1। তো এখন বললাম আমি 3 মিল করতেছি এখানে, 3 আমাকে এখানে মধ্যে, তাহলে mx-1, এই দুইটা এখানে থাকবে, সমান সমান a mx-2, তাই না বলেন? তাহলে এখানে এর পরের লাইন কি হবে? mx মাইনাস কত 2 হবে না? এটা 1 বিয়োগ 2 হয়ে যাবে না? সমান সমান a mx-2 হবে, তাই হবে না বলেন? তাই হবে? জি স্যার। এখন আমাকে কি যাচ্ছে, এক্স এর মান চাচ্ছে না এর মান চাচ্ছে? এক্স এর মান চাচ্ছে। তো এখন এখানে লক্ষ্য করেন, এখানে এই যে এখানে mx-2 দেওয়া, এখানেও mx-2 দেওয়া, এখানে 3 আছে, এখানে a আছে। আমি যদি পাওয়ার সমান দিই, তাহলে a সমান সমান 3 হবে না? আমাকে এর মান চাচ্ছে, এর মান চাইনি। যদি এর মান চাইতো তাহলে a সমান সমান 3 হতো, কিন্তু এর মান চায় না, আমাকে কিসের মান চেয়েছে? এক্স কিসের এর মান মান। চাইছে বলেন? এক্স এর মান। এক্স এর মান চাইছে। তাহলে আপনি এখানে লিখবেন, এটা একটা সমীকরণ, বলছে যে ইহা সত্য হবে যদি mx-2 সমান সমান 0 হয়, এবং এটা যদি mx মানে এর মানে 0 হয়, 3 পাওয়ার 0 আর এর পাওয়ার 0, সত্য হবে না? 1 সমান 1 হলো না বলেন? তাহলে জি mx-2 সমান সমান 0 হলে সত্য হবে, বুঝতে পারছেন? এই জন্য আপনি এখানে x এর মান কত, mx সমান সমান কত 2, x সমান 2m, এই আর কি, আনসার হবে 2/m। এই যে 2/m, এই 2/m আছে, ওকে। স্যার। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যদি ম্যাথ দেখেন, তাহলে মাথায় রাখবেন এই ধরনের ম্যাথের সিস্টেম এরকম,
এই 3mx মাইনাস 1 এই 3টা এই পাশে আসলে mx সোজা কথা এখানে এই 3টা এখানে আসে mx মাইনাস 2 হয়ে যায়, এই 3টা mx মাইনাস 2 হয়ে যায়। তাহলে এটা সমান হয়, যখনই সমান হবে তখন mx মাইনাস 2 সমান সমান 0 লিখবেন। তাহলে mx সমান সমান কত 2 লিখবেন, x সমান সমান কত 2/m লিখবেন। বুঝতে এই ধরনের ম্যাথ এইভাবে করবেন, ঠিক আছে? দেখেন এই ধরনের আরেকটা ম্যাথ আছে এখানে, দেখেন আরেকটা ম্যাথ এখানে দেখেন, এই যে a 2x মাইনাস 6 এই 4টা এখানে আসলে কত 2x মাইনাস 6 হয়ে যাবে না বলেন? এই 4 মানে কি 2 স্কয়ার, তাহলে 6 হয়ে যাবে না? তো এই 2x মাইনাস 6 এর মান আপনি কি করবেন 0 ধরেন, তাহলে কত হচ্ছে 2x সমান সমান কত 6, x সমান সমান 3। এটা একটা ট্রিক্স আর কি, বুঝতে পারছেন? এইগুলো এইভাবে করবেন, বুঝতে পারছেন? এটা স্ক্রিনশট নিতে পারেন, এইভাবে করবেন। সোজা কথা এইটার সাথে মিল আছে, তাহলে এই 2x মানে 6 এখানে এই 4 ভাগ হয়ে গেলে এখানে 2x মানে 6 হবে। তা 2x মানে 6 এর মান 0 দিলে x এর মানটা অটোমেটিক বের হয়ে আসবে। এই ধরনের এটা একটা ম্যাথ, সেম ম্যাথ এলি বিসিএস এ আসছে। আর এটা তো করাই ফেলছি, এটাও করাই ফেলছি, এটা দরকার নাই। এই যে এটাও আর কি, দেখেন এটাও এখানে 2x মাইনাস 4 এখানে 4x মাইনাস 6, তাহলে এই 4টার দিকে আসলে কত x মাইনাস 6 হবে না? তাহলে x মাইনাস 6 সমান সমান কত 0, তাহলে x সমান সমান কত 6 হবে। দেখেন x এর মান 6 আছে। তাহলে এইগুলো ম্যাথ আপনারা ইজিলি পারবেন, বুঝতে পারছেন? এই ছিল বিসিএস এর এক্সট্রা। দেখেন বিসিএস এর সাথে আপনাদের তেমন কোনো পার্থক্য নাই, দেখছেন এই আর কি। তো বিসিএস এর ম্যাথের সাথে আপনাদের তেমন কোনো পার্থক্য নাই, পারলে আপনাদের আরো বেশি ঠিক আছে। যা আদান দিচ্ছে আজকে এই পর্যন্তই। কারো কোনো কথা আছে? সান্দিদা অনেক কথা বলতে চাইছিল, আপনাকে আমি অনেকবার করছি এখানে, মানে এখানে কথা বলার জন্য আমি রিকোয়েস্ট করছি যে এখানে দিচ্ছে বারবার, বাট আপনি রিসিভ স্যার করছেন। আমাকে একটা লগের অঙ্ক করে দিবেন? আচ্ছা বলেন, আদান স্যার দিচ্ছে এখন অঙ্কটা কেমনে করাবো বলেন? স্যার 6 স্যার নম্বর দিচ্ছে 6 নম্বর অঙ্কটা একটু করে দিতে হবে। 6 নাম্বার নতুন নতুন শীটের আপনার 6 নাম্বার বলেন, কি মানে কিসের কিসের 6? সূচকের নাকি লগের? হ্যাঁ সুযোগ সুযোগের হ্যাঁ সূচকের। 7 যখন একটা করে বুঝবো 6 7 এখন আচ্ছা আপনারা লিভ নিয়ে নেন, নামাজের সময় হয়ে গেছে, লিভ নিয়ে নেন, সবাই লিভ নিয়ে নেন। আচ্ছা স্যার জি, আচ্ছা কি একটু দাঁড়ান, সূচকের 6 নাম্বার না, 6 নাম্বার কি বলছে? কেন এই ধরনের ম্যাথ আমি করছি না বলেন? 7, হ্যাঁ একটু চেষ্টা করা লাগে, বুঝতে পারছেন? চেষ্টা করা লাগে। এই ম্যাথটা না, এখানে কত এই ম্যাথটা এইটা। তাই আপনাকে বলছিলাম না যে এরকম, যে এখানে এ স্কোয়ার প্লাস যদি এ হয় তাহলে কমন নিবেন, তাহলে এ কমন নিবে, এ প্লাস 1 হয় না বলেন? শুধু তাহলে এখানে 7.9 7 কি কি আছে বলেন তো? 7.8 আছে, 7.8 কমন নিবে, 7.8 কমন নিলে কত 7 হবে, এখানে 1 হবে, বুঝতে পারছেন? এ আর কি 8 হবে। তাহলে 8 দেখেন পরের লাইনে যান, 7 এখানে 8 হচ্ছে, এখানে 8 হচ্ছে, তাহলে 8 মূলত 8 কে যাতে 7.8 থাকে, আনসার 7.8। আচ্ছা কি হচ্ছে সূচক লগের কোন ম্যাথ বলেন? লগের কোন লগের ম্যাথ? হচ্ছে আমি ছবি দিয়েছি, আর ওইটা হচ্ছে লগ বেজ, কি ছবিটা দেখে বলছি। ছবি লগ তো দেখার বেজ সময় না এখন। স্যার আমি একটু বলছি লগের ম্যাথে দিন, লগের ম্যাথে দিন, লগের ম্যাথে দিন, এই দুই লগ একদিনের মধ্যে ক্লাস বেজ হবে। 3 আর পাওয়ার হচ্ছে 343 সমান কত? লগ 3 লগ 3 লগ আর লগ 3 আর 343। পাওয়ার 343। এই দেখেন লগ 3 আর কি 343, হ্যাঁ। এখন বলে লগ, এখানে লগ এখানে দেখেন 3, এই 343 কত? এগুলো আপনি লগের ম্যাথ না করে কেন এই করে? আমি লগের ম্যাথ করলে তো ইজি হয়ে যেত। 3 এখানে কত আমি হয়? করছি 3 কি কিন্তু 3, পাই না, 11 হয়। হুম 11 হয় কত হচ্ছে এখানে? মানে এখানে হচ্ছে 3 দিয়ে যায় না, 343 লেখা আছে। এখানে মানে আমি পারতেছিলাম না, এটা আমি ট্রাই করছিলাম। হুম। আচ্ছা এখানে 243 দেন, দেখি 243 দিলে কত হবে? 243 এটা, বুঝতে পারছেন? 243 এটা 243 এটা, তাহলে এখানে 243 হলে দিলে হবে, কিন্তু তাহলে কি অঙ্কে ভুল ছিল? অঙ্ক ভুল, অবশ্যই অঙ্ক ভুল ছিল। হ্যাঁ ওখানে অপশন কি এটা দিয়েছে 1 2 3 4 5, হ্যাঁ তার মানে কত 3 পাওয়ার কত হচ্ছে 5, তার মানে আনসার 5। অপশন 5 আছে? অপশনে 5, হ্যাঁ অপশনে 5 6 4 আর 3 আছে। ওই তো 5 আছে, তো ওটা আনসার ঠিকই আছে, ওটা তো হয় না, তো ওটা হচ্ছে স্যার এখানে 243। ঠিক আছে ওকে। স্যার বিদ্যাবাড়ির প্রাইমারির মডেল টেস্টের 37 নম্বর মডেলের একটা অঙ্ক। আচ্ছা ঠিক আছে, তো ওটা কালেকশন করে নিন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।